আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। চলুন আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে নিয়ে যাই। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে কি করে আমরা আ ডু ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা শিখব। অ্যাকচুয়ালি এই বি ভার্বগুলি যেমন বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এগুলো অনেক সময় মেন ভার্ব হিসাবে ব্যবহার হয়। তো আজকে মেন ভার্ব হিসাবে ব্যবহারটা দেখবেন এবং নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। তো চলুন এগুলোর আবার অ্যাফার্মেটিভ হয়, এদের আবার নেগেটিভ কিভাবে হয় সেটা আজকে শিখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আসলে আসলে আপনি যদি ইংরেজিতে ভালো হতে চান, আপনি যদি ইফ ইউ ওয়ান্ট টু গেট গুড রেজাল্ট, আপনি যদি ভালো ফলাফল পেতে চান, তাহলে আপনাকে শিখতে হবে। অফকোর্স আপনাকে শিখতে হবে। ইউ হ্যাভ টু লার্ন মোর। সাবজেক্টের সঙ্গে টেন্স অনুযায়ী ডু, ডাজ এবং ডিড কোথায় বসে তার ব্যবহারটা দেখানো হচ্ছে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে দেখুন। আজকে আমরা শিখছি ডু, ডাজ, ডিড কোথায় কোথায় বসে। তো ডু, ডাজ, ডিড হচ্ছে আপনার অ্যাকচুয়ালি এটাকে প্রেজেন্টে ব্যবহার করতে হবে, পাস্ট টেন্সে ব্যবহার করতে হবে এবং ফিউচার টেন্সে ব্যবহার করতে হবে। অ্যাজ এ সাবজেক্ট হিসাবে আমরা বেছে নিয়েছি আই, উই, ইউ, দে, হি, ইট। এই যে এ পর্যন্ত, আই থেকে ইট পর্যন্ত এরা সবাই প্রোনাউন। আই আর উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, দে, হি, ইট এরা হলো থার্ড পারসন। তো এদের পরে ডু বসবে নাকি ডাজ বসবে, পাস্ট টেন্সে ডিড না কি বসবে, ফিউচার টেন্সে কি বসবে, এগুলো আপনারা একটু ভালো করে জেনে যাবেন। ইনশাল্লাহ আপনারা পারবেন যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন, বারবার দেখুন। তো মানে সহ একটু বুঝিয়ে দিচ্ছি আপনারা কি বলবেন। এগুলো অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব, বাট এগুলো মেন ভার্ব হিসাবে বসেছে। তো আই ডু মানে হচ্ছে আমি করি, আমি কোনো কিছু করি। আই ডু আমি করি। তাহলে পাস্ট টেন্সে কি হবে? আই ডিড আমি করেছিলাম। ফিউচার টেন্সে হবে আই উইল ডু আমি করব। আই ডু আমি করি, আই ডিড আমি করেছিলাম, আই উইল ডু আমি করব। আই ডু এ জব আমি একটি চাকরি করি, আই ডিড এ জব আমি একটি চাকরি করতাম, আই উইল ডু এ জব আমি একটি চাকরি করব। উই মানে হচ্ছে আমরা। এখানে উইয়ের মিনিংটা কি? উই মানে আমরা। উই ডু মানে আমরা করি, উই ডু আমরা করি। উই ডিড আমরা করেছিলাম, অতীতের। উই ডিড আমরা করেছিলাম, উই ডিড দিস আমরা এটা করেছিলাম, উই ডিড আমরা করেছিলাম। উই উইল ডু আমরা করব, উই উইল ডু দিস আমরা এটা করব, উই উইল ডু দিস জব আমরা এই চাকরিটা করব, এটসেট্রা। ইউ মানে আপনারা জানেন ইউ সিঙ্গুলার হিসাবেও হয়, ইউ প্লুরাল হিসাবেও হয়। ইউ সিঙ্গুলার যদি মনে হয় ইউ মানে তুমি, আর যদি প্লুরাল হয় তাহলে হবে তোমার বা আপনার। তাহলে এখানে ইউ যদি সিঙ্গুলার হয় তবুও ডু হবে, প্লুরাল হলে অলওয়েজ ডু হচ্ছে। ডু ভার্বের ক্ষেত্রে ইউ ডু প্রেজেন্টে, প্রেজেন্টে হবে ইউ ডু তুমি করো। পাস্ট টেন্সে কি হবে? ইউ ডিড, ইউ ডু ইউ ডিড তুমি করেছিলে। আর ইউ উইল ডু তুমি করবে, তাহলে তুমি করবে ইউ উইল ডু। ইউ উইল ডু দিস জব তুমি চাকরিটা করবে, ইউ উইল ডু ইট তুমি এটা করবে। দে মানে কি? তারা। দে মানে তারা, এখানে দের মানে হচ্ছে তারা। দে ডু তারা করে, দে ডু মানে কি? তারা করে। দে ডিড তারা করেছিল, দে উইল ডু তারা করবে। হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য এখানে ডু ভার্বের আর একটা রূপ আছে ডাজ। প্রেজেন্ট টেন্সে ডু কিংবা ডাজ বসাতে হয়। যদি থার্ড পারসন হয় এবং সিঙ্গুলার হয়, একা যদি হয় সাবজেক্ট, একজন যদি হয় এবং সেটা যদি প্রেজেন্ট টেন্স হয় বর্তমান কালে, একজন এবং থার্ড পারসন হতে হবে। আমরা জানি পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অ্যান্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আই উই সাবজেক্টিভ প্রোনাউন, সেকেন্ড পারসন অনলি ইউ, থার্ড পারসন হচ্ছে হি, শি, ইট এবং দে। হি, সি, ইট এরা তিনজন হলো থার্ড পারসন সিঙ্গুলার। সো প্রেজেন্ট টেন্সে ডু এর সঙ্গে ইএস যোগ হবে বা যে কোনো মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। হি ডাজ মানে সে করে, সি ডাজ মানে সে করে। সি ডাজ বলতে মহিলাদের ক্ষেত্রে, তাহলে হি ডাজ সে করে, সে এটা করে, হি ডাজ ইট। আচ্ছা, হি ডিড পাস্ট টেন্সে কিন্তু কোনো চেঞ্জ নাই, শুধু একটাই ডিড সব ক্ষেত্রেই। হি ডিড সে করেছিল, হি ডিড মানে কি? সে করেছিল। হি উইল ডু সে করবে। নেক্সট তাহলে আমরা এখানে হি এর বদলে সি যদি ব্যবহার করি, সি ডাজ প্রেজেন্টে সে করে, পাস্ট টেন্সে হবে সি ডিড সে করেছিল, ফিউচার টেন্সে সি উইল ডু সে করবে। ইট ডাজ এটা করে, ইট ডাজ মানে কি? এটা করে। ইট ডাজ এটা করে। ইট ডিড এটা করেছিল, ইট উইল ডু এটা করবে। ইট ডাজ এটা করে, ইট ডিড পাস্ট টেন্সে এটা করেছিল, ইট উইল ডু ফিউচার টেন্সে এটা করবে।
সফিক কোনো পার্সন বা ব্যক্তির নাম, এটা নাউন ফর্ম। বন্ধু তোমরা জানো যে সারা পৃথিবীতে যত নাম আছে, যত কিছুর নাম আছে, সময়ের নাম, ঋতুর নাম, স্থানের নাম বা কোনো ব্যক্তির নাম, তাহলে সেক্ষেত্রে এই নামগুলোই হচ্ছে নাউন। সফিক নাউন, এখানে সফিকের জায়গায় অন্য নামও হতে পারতো। সফিক ডাজ, সফিক যেহেতু থার্ড পার্সন এবং একজন আছে সেই জন্য থার্ড পার্সন সিঙ্গুলার হয়। প্রেজেন্ট টেন্স অলওয়েজ ডাজ হবে। ইট ভার্ব থাকলে ইটস হয়ে যাবে, গো থাকলে গোজ হবে। সফিক ডাজ, সফিক এটা করে। সফিক ডিড, সফিক করেছিল। সফিক উইল ডু, সফিক করবে। তাহলে সফিক উইল ডু ইট, সফিক এটা করবে। সফিক ডিড দিস, সফিক এটা করেছিল। সফিক ডাজ ইট, সফিক এটা করে। নেক্সট মাই ব্রাদার, মাই ব্রাদার যৌথভাবে এখানে একটা ওয়ার্ড নাউন। মাই ব্রাদার ডাজ, আমার ভাই করে। মাই ব্রাদার ডিড পাস্টে, আমার ভাই করেছিল। মাই ব্রাদার উইল ডু, আমার ভাই করবে। নেক্সট হচ্ছে কি, এখানে আমরা এই যে ডু ডাজ ডিডটাকে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এখানে নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার অ্যাফার্মেটিভ ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। যদি আমরা বলি আই ডু নট, মানে আমি করি না। আই ডিড নট, আমি করতাম না। আই উইল ডু নট, আমি করব না। উই ডু নট, আমরা করি না। উই ডিড নট, আমরা করতাম না বা করেছিলাম না। উই উইল ডু নট, আমরা করব না। ইউ ডু নট, তুমি করো না। ইউ ডিড নট, তুমি করেছিলে না। ইউ উইল ডু নট, তুমি করবে না। তাহলে তারা করে না, দে ডু নট। তারা করে, দে ডিড নট। সরি, তারা তারা করে, দে ডু। তারা করতো না বা করেছিল না, দে ডিড নট। তারা করবে না, দে উইল ডু নট। সে করে না, হি ডাজ নট। সে করতো না, হি ডিড নট। সে করবে না, হি উইল ডু নট। ইট ডাজ নট, এটা করে না। ইট ডাজ নট ওয়ার্ক, এটা কাজ করে না। ইট ডিড নট ওয়ার্ক, এটা কাজ করতো না। ইট উইল ডু নট ওয়ার্ক, এটা কাজ করবে না। সফিক ডাজ নট, সফিক করে না। সফিক ডিড নট, সফিক করতো না। সফিক উইল ডু নট, সফিক করবে না। মাই ব্রাদার ডাজ নট, আমার ভাই করে না। মাই ব্রাদার ডিড নট, আমার ভাই করতো না। মাই ব্রাদার উইল ডু নট, আমার ভাই করবে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনি প্রথম থেকে একদম ভালো করে দেখুন। আমি আগেও একটা কথা বলেছি, যদি আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান, ইউ ওয়ান্ট টু গেট এ গুড রেজাল্ট, তাহলে আপনাকে পড়তে হবে। ইউ লার্ন মোর, আপনাকে আরো শিখতে হবে, আরো জানতে হবে। ইউ রিড মোর, আপনাকে আরো বেশি পড়তে হবে। অ্যান্ড ইউ ওয়ার্ক মোর, আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। সো দ্যাটস ওয়াই, তাহলে কি হবে, একটা পর্যায়ে গিয়ে আপনি ভালো বুঝতে পারবেন, ভালো রেজাল্ট করতে পারবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আরো বেশি বেশি করে ধারাবাহিকভাবে ভিডিওগুলো বানাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।